হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আর এখন ঘড়িতে বাজে কটা জানো? 11টা। আজকে অনেকটা দেরি করেই ব্লগ শুরু করলাম, কারণ সকাল থেকে এতটা দেরি হয়ে যায় না, ঘুম থেকে উঠতে একটু এখন যাই না কেন কদিন ধরে খুবই দেরি হয়ে যাচ্ছে, যেই কারণে ব্লগ শুরু করাও দেরি হয়ে যায়। কারণ সকালবেলা দেরি করে ওঠা মানে আমার রান্নাটা আগে তাড়াতাড়ি করে নিতে হয়, তারপরে তোমার বাকি কাজগুলো করি, তোমরা তো জানোই। আর তার মধ্যে আজকে একটা সকালে বাইরে কাজ ছিল, যেটা করে আসলাম। সেরকম কিছু কাজ না, আইব্রো ছিল, করে দিয়ে একটু বাজার করে তারপরে বাড়িতে আসলাম। বাজার বলতে মাছ। আর আজকে আমি তোমার সাইডিং বাজারে যাব। এর আগের দিন ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে সোদপুর বাজারে যাব, কিন্তু সেদিনকে তো বলেছিলাম যে ঠিক নেই, কিন্তু পরে আর যাওয়া হয়নি। আজকে তোমাদেরকে সেই বাজারের থেকে কি কি সবজি আনবো পরে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা পুরো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো সঙ্গে থাকো। এদিকে দেখো কত বাসন আজকে আমার জমে রয়েছে, দেখতেই পাচ্ছ। এত বাসন এখন আমাকে মাজতে হবে, তারপর সমস্ত কাজগুলো আমি সারবো। এদিকে দেখো জল চলে এসেছে, আমার গামলাটা ভরে গেছে, এখন বন্ধ করে দিই। এদিকে দেখো বন্ধুরা, বিছানাটা আমার মেয়ে কি করে রেখেছে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসেছিল, পুরো এরকম ঘষ্টে ঘষ্টে নেমে তোমার বিছানাটাকে আগোছালো করে দিয়ে চলে গেছে। এত বদমাস। আর সারাদিন এই বিছানার মধ্যে লাফালাফি করবে, আর এই মানে বিছানা চাদর আর ঠিক থাকে না। যাই হোক, এগুলো আমি সব ঠিক করে নিই, চলো। এদিকে দেখো বন্ধুরা, বিছানাটা আমার মেয়ে কি করে রেখেছে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসেছিল, পুরো এরকম ঘষ্টে ঘষ্টে নেমে তোমার বিছানাটাকে আগোছালো করে দিয়ে চলে গেছে। এত বদমাস। আর সারাদিন এই বিছানার মধ্যে লাফালাফি করবে, আর এই মানে বিছানা চাদর আর ঠিক থাকে না। যাই হোক, এগুলো আমি সব ঠিক করে নিই, চলো। এখন আমি বিছানা চাদরটাকে ঠিক করে নিচ্ছি। আর এই ঘরে যেহেতু এখন মেয়ে পড়ে সারাক্ষণ, ওই এই ঘরটায় মানে দুপুরবেলাটা সকালবেলাটা বই নিয়ে পড়তে বসে। তারপরে এমনি সময় যখন আন্টি পড়াতে আসে তখনও পড়ে। আর আগে যখন বাবা ছিল তখন তো বাবাই থাকতো, ও আমাদের ঘরেই পড়তো। আর এত বদমাশ হয়ে গেছে কি বলবো জানো, প্রতিদিন আমি এই চাদর ঠিক করব আর ও প্রতিদিন আছে নোংরা করবে। আর নোংরা বলতে এই মানে দলা মোচড়া করে একাকার করে। আর বিছনায় বারবার নামবে উঠবে, ওই করে করে চাদরগুলো আরও নষ্ট হয়ে যায়। আর দেখো, এমনি সময় কী করবো, যখন আবার ইচ্ছে হবে তখন তো আবার নিজেই পরিষ্কার করে। যাই হোক, একটু ঝাঁটা দিয়ে ঝেড়েও দিলাম, চাদরটা ঠিক করেও দিলাম। দেখো ফাইনালি গোছানো কমপ্লিট হয়ে গেছে, একটু বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে দিলাম। এত বদমাস কি বলবো জানো, এত নোংরা করে ফেলে না এখন ঘর দুয়ার। আগে ছোটোবেলায় জানো তো খুব গোছানো ছিল, কিন্তু এখন পুরোই উল্টো। এদিকে দেখো জলের বোতলগুলোও খালি হয়ে গেছে, এগুলো ভরে নিচ্ছি। সকালে দাদাভাই খেয়ে গেছে, ওকে একটু জগে জল দিয়েছিলাম, সেটাই খেয়ে গেছে। আর এখন বোতল জগ দুটোই খালি, তাই এখন একটু জল ভরে নিচ্ছি। আর জানো তো, আমরা জল কেনাই খাই, কারণ এখানে এখন টাইম কলের জল এত বাজে পড়ে না, কি বলবো। জল বহুদিন ধরেই কেনা খাচ্ছি, আর এখন কেনা জল খেয়ে খেয়ে এমন বাজে অভ্যাস হয়ে গেছে যে অন্য কোনো টাইম কলের জল খেতেই পারি না, যেই কারণে জলও কিনে খেতে হচ্ছে, কি করব। আর অনেক টাকাই মাসে এখন জল চলে যায়, জানো তো। আমাদের তো 30 টাকা করে নেয়, আর এক এক জায়গায় আছে 20 টাকা 25 টাকা, জানি না জলের কি কোনো তফাৎ নাকি, কিন্তু আমাদের বাড়িতে যে দিয়ে যায় সে 30 টাকা করেই জল নেয়। ক্যামেরায় দেখিয়ে দিচ্ছে আজকে কি রান্না হয়েছে। এদিকে আছে দেখো ভাত, আমার মেয়ে যেহেতু হাতা দিয়ে ভাত নিয়েছে ঝোলের। আর এখানে আছে দেখো রাঙা আলু আর উচ্ছে দিয়ে ভাজা। আর এখানে আছে আলু পটলের তরকারি, দেখতেই পাচ্ছ এখানে আলু পটলের তরকারি রয়েছে। কি কি রান্না করছি তোমাদের সাথে তো দেখিয়ে দিলাম। আজকে আমি নিরামিষই করেছি, কারণ কালকের একটু মাছ ছিল, একটা ডিম ছিল। আর আজকে আলু পটল আর রাঙা আলু দিয়ে উচ্ছে ভাজা। তোমরা কে কে খাও রাঙা আলু উচ্ছে ভাজা, আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো ভালোই লাগে, অনেক দিন পর রাঙা আলু বাজার থেকে এনেছিলাম, তাই সেটাই তোমাদের রান্না করেছি। যাই হোক, পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থাকো। এইদিকে দেখো বাজারে গেছিলাম, বাজার থেকে এনেছি জ্যান্ত মাছ। জ্যান্ত মাছ বলতে কাটাপোনা মাছ। আর কাটাপোনা মাছগুলো সত্যি আজকে জ্যান্ত পেয়েছি, জানো তো। অন্যান্য দিন একটু বেলা হয়ে যায় মেয়েকে স্কুল দিয়ে, তার জন্য মানে জ্যান্ত পাই না, মরেই যায় মাছগুলো। কিন্তু আজকে পুরো জলের মধ্যে লাফাচ্ছিল, সেই অবস্থায় কেটে দিয়েছে। আর যাই হোক, অনেকগুলোই মাছ এনেছি,
কালকে হয়ে যাবে। রান্না করবো জ্যান্ত মাছ, যেহেতু বেশি দিন রাখলে না ফ্রিজে কোনো টেস্ট থাকে না, জানো তো। আমি ওই জন্য অল্প মাছ আনি, আর যেদিন খাবো সেদিনের কথা ভেবেই নিয়ে আসি। আর মাছগুলো আজকে সত্যিই সুন্দর ছিল, দেখেও ভাল লাগছিল, কি আর বলবো। দেখো বন্ধুরা, বাজার করে চলে আসলাম, আর আমি অনেক কিছু বাজার করেছি। বাজারের ভেতরে যেয়ে না ভিডিও করতে পারিনি, কারণ বাজারের লোকও বেশি, আর এত রোদে না মানে ভালোও লাগছিল না যে ক্যামেরা অন করে তোমাদের সাথে শেয়ার করি। আর বলেছিলাম সোদপুর বাজারে গেলে অনেকটাই সুবিধা এখন কিছুই খুব যে সুবিধা সেটাও না, কারণ এইবার যে দেখলাম বাজারে এখানেও প্রায় একই দাম, হয়তো একটু 19-20 কোনো জিনিস একটু কম বেশি দাম। তারপরে দেখো, যাই হোক অনেক কিছুই বাজার করেছি। এই দেখো এখানে আছে, এই দেখো বিন, ক্যাপসিকাম, টমেটো, করলা, এখানে আছে সজনে ডাঁটা, বেগুন, বাঁধাকপি, পেঁপে, এখানে আছে শিম, ওখানে ওই প্যাকেট দুটো দেখেছো, ওটা হচ্ছে রাঙা আলু, বা তোমরা অনেকে হয়তো মিষ্টি আলু বলতে পারো। এই ওই মিষ্টি আলু এনেছি। আর এই যে পটল, সবচেয়ে দামি জিনিস পটল। আর এখানে আছে কাঁচা লঙ্কা। এই হলো সব কিছু পাচ্ছ। আর আছে এখানে, এই দেখো ঝিঙেও এনেছি। ঝিঙেও এখানে অনেক দাম, তাও একটু জানি না কেমন হবে। ওখানে 1 কেজি 25 টাকা, মানে 30 টাকা বলেছিল, খুচরো যেহেতু ছিল না বলে 25 টাকা নিয়েছে। এই হলো সবজি বাজার করেছি আজকে। দেখো বন্ধুরা, তোমাদেরকে ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিলাম। এই এতগুলো সবজি এনেছি, যা যা এনেছি সবই তো তোমাদেরকে শেয়ার করলাম। যাই হোক, আজকে ভিডিওটা আর বড় করব না। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।